হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কলকাতা যাচ্ছি। তো কলকাতায় থাকবো কদিন, ঘুরবো, এবং একটা বিয়ে বাড়ি রয়েছে, মানে আমার শালির বিয়ে রয়েছে। তার বিয়েতে আমরা খড়গপুর যাব কনে যাত্রী। তো সবই তোমাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট করে। তো আমরা এখন হুলে চেপে আছি। তো দেখতে দেখতে আমরা এখন দুর্গাপুরের যে দুর্গাপুর স্টিল ইয়ার্ড যেটা, সেটা পেরিয়ে যাচ্ছি। তো এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল বর্ধমানের দিকে এগোচ্ছে। ট্রেন খুব দ্রুত চলছে। আর আজকের জার্নিটা আমাদের খুব ভালো লাগছে, কারণ আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার করে আছে, কারণ প্রচণ্ড গরম। আর প্রতিদিনই এত গরম পড়ছে যে একটুও বৃষ্টি হচ্ছে না। তো যাক, আজকে স্বস্তি যে আজকে একটু মেঘলা মেঘলা করে আছে। তো দেখো, আমি তোমাদেরকে এই শটটা ধরে দেখালাম। আর বলতে বলতেই আমরা এই দেখো ব্যান্ডেল পার হচ্ছি। তো আমার খুব এক্সাইটিং লাগছে একটা কারণেই, যে আমি আমার আজ থেকে 30 বছর আগে ফেলে যাওয়া যে দিনগুলো, সেগুলোতে যেখানে আমরা থাকতাম কলকাতায়, তো সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। আর বলতে বলতেই হাওড়া চলে এসেছি। দেবশ্রী হাত বাড়িয়ে ট্রেনটাকে ধরতে চেষ্টা করছে, ওটা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, হাওড়া পৌঁছে বেশ ভালোই লাগছে। 6টা নাগাদই আমরা হাওড়া পৌঁছে গেলাম। তো পৌঁছে যাওয়ার পর সকাল সকাল, মানে তারপরে রাতে আমরা রেস্ট নিয়েছিলাম। সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম, কারণ দেবশ্রী যায়নি, যেহেতু জায়গাটা পুরনো জায়গাটা আমার, আর ও বিয়ে বাড়িতে ব্যস্ত আছে। তো এখন আমি চললাম এই যে দমদম পার্ক, এই রাস্তাটা যখন আমি যেখানে হাঁটছি, দমদম পার্ক থেকে এটা প্রফুল্ল কাননের দিকে যাচ্ছি। তো প্রফুল্ল কানন মানে কেষ্টপুরে, তোমাদেরকে বলে রাখলাম। তো এই দেখো, এই সেই প্রফুল্ল কানন। এইবার বলছি, এই যে সামনে যে ফ্লাইওভারটা দেখছো, এটা পরে হয়েছে। আমরা যখন ছিলাম তখন এখানে এটা ছিল না, এটা ভিআইপি রোড। তো এর এই পার্টটা এবং ওই পার্টটা দুটোই প্রফুল্ল কানন, আর তার কিছুক্ষণ পরেই রবীন্দ্রপল্লী পড়ে। তো এবার আমি চলে এসেছি ফ্লাইওভারের একদম নিচে। তো আমরা রোড এইভাবে ক্রস করতে পারবো না, এখন এখানে সব সাবওয়ে করে দিয়েছে। তো ওই দেখো দূরে সাবওয়ে দেখা যাচ্ছে, সাবওয়েতে তলা দিয়ে আমি যাব। আর এই যে এই স্কুলটা দেখছো, এই স্কুলটাতে আমার মাধ্যমিকের সিট পড়েছিল। তো এখান থেকে আমি সোজা চলে যাচ্ছি। তো প্রথমে আমি শিখাদির বাড়িতে যাব, কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, কারণ ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, তো শিখাদিরা ওখানে আর থাকে না, তাই শিখাদির সঙ্গে দেখা হলো না আমার। এই যে এইখানে থাকতো আগে। এবার আমি এগিয়ে যাচ্ছি রবীন্দ্রপল্লীর দিকে। তো এই যে চারিদিকে যে ফ্ল্যাটগুলো দেখছো, যখন আমরা 90-এর দশকে থাকতাম এখানে, তো তখন এগুলো একটাও ছিল না, শুধু এই যে ঘোষ সুইটস বলে লেখা আছে, এইটি এখানকার সব থেকে পুরনো ফ্ল্যাট আমার মনে আছে। কারণ এটা 1989-90 সালে প্রথম যখন আমরা এইদিকে আসি, তখন এখানে মনে আছে আমার ছোট বয়স, তখন আমি খুবই ছোট, ক্লাস 5-এ পড়ছি। তো সেই সময় এই ফ্ল্যাটটা ছিল। আর রোদ একটু হয়েছে, আগের দিন বলেছিলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আজকে কিন্তু সেই সেম রোদ হয়ে গেছে। আমি ছাতা নিয়ে হাঁটছি। আর দুপাশের যে বিল্ডিংগুলো দেখছি, এগুলো একটাও ছিল না, সব লোকের দোতলা বাড়ি ছিল দেখেছিলাম আমরা। আর এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর যে রাস্তার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এই রোডটা, এই দেখো, এর ডান দিকে একটা সল্টলেকের বিডি ব্লক চলে যাচ্ছে, আর বাঁ দিকে একটা সোজা কেষ্টপুরের পর হানাপাড়া আছে, হানাপাড়ার পর মাঝের পাড়া, তা একদম থাকদাড়ি পর্যন্ত চলে যাচ্ছে। এদিক দিয়ে জগৎপুরও যাওয়া যেত, এখনও যায়। তো এই যে রোডটা দেখছো, এটাতে 12C বাস চলে। আমাদের যখন আমরা এখানে ছিলাম তখন এখানে বাস চলতো না এই রুটটাতে। এখন রাস্তাটা পিচ হয়ে গেছে, তখন সেই ইটের সেই ব্লকের রাস্তা ছিল। আর এই দেখো, এই দিকটা বললাম একটু আগেই যে সল্টলেক চলে যাচ্ছে, সল্টলেকের বিডি ব্লক, আর এটা সোজা হানাপাড়ার দিকে এগোচ্ছে। এখন আমি রবীন্দ্রপল্লীতেই রয়েছি। আর এবার আমি বাঁ দিকে যাব। এইদিকে বাঁ দিকে একটা বিল্ডিং রয়েছে, এটা কলা মন্দির। এখানে ম্যারেজ, তোমার বিয়ে টিয়ে অনুষ্ঠানগুলো হয়। আর তোমাদেরকে এই যে সামনে একটা দেখতে পাচ্ছ, জীবনদীপ মেডিকেল, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো মেডিকেল স্টোরটা এইখানে, এই দেখো এই মেডিকেল স্টোরটা তখনও ছিল। তো আমি যখন ছোট বয়সে সাইকেল চালিয়েছিলাম, আমার আঙুলটা কেটে গেছিল। তো এই জীবনদীপ মেডিকেলই প্রথম আঙুলটাকে মাটি থেকে কুড়িয়ে এনে ওটাকে লাগিয়ে পরে আমাকে হসপিটালাইজ করেছিল। আর এই যে দুদিকের ফ্ল্যাটগুলো, এগুলো একটাও ছিল না।
এটা হচ্ছে আমার ছোট বয়সের বন্ধু, আমরা একসঙ্গে খেলতাম। তো আমি জানি যে এখান দিয়ে যখন পেরোচ্ছি তখন কাউকে না কাউকে পাবো। তো প্রথমে আমি সমীরকে পেয়ে গেলাম, আর একটু আগে আমি বললাম যে এটা পম্পালের বাড়ি, তো তোমরা দেখেছো, এই যখন সমীরকে পেয়ে গেলাম। এ হচ্ছে পম্পারই ভাই। তো সমীরকে পেয়ে, সমীর ভালো আছিস? এখন কি করছিস? এখন ব্যবসা করছে সমীর, পুরো বড় হয়ে গেছে, মোচ দাড়ি সব বেরিয়ে গেছে। সেই ছোটো বয়সে ক্রিকেট খেলতাম, ভালো লাগলো আমার আজকে অনেক দিন পর, 30 বছর আগে এইসব হয়েছে। আর এই যে বাড়িটা দেখছো এটা এখন ফ্ল্যাট হয়ে গেছে, এটা পিন্টু আর লালটুদের বাড়ি, আর পাশেরটা গুড্ডুদের বাড়ি। তো এগুলো সব আমরা একসঙ্গে ক্রিকেট খেলতাম। যেখানে পিন্টুদের ফ্ল্যাটটা দেখছো ওখানে মাঠ ছিল, তো ওই মাঠ আর নেই, ফ্ল্যাট হয়ে গেছে। আর আগেরটা হচ্ছে আশিস দাদের বাড়ি। আশিস দা তখন অশোকদা বম্বেতে থাকতো, আমরা মজা করে বম্বেতে ফোন করতাম টেলিফোনে, কারণ তখনকার দিনে ফোন একটা আলাদাই ব্যাপার ছিল। তো আর এই যে এই ঘরটা, এইটা স্বপন চৌধুরীর বাড়ি। এই বাড়িতে আমরা ভাড়া থাকতাম, দেখে নাও তোমাদেরকে। এটা আমাদের 3 নম্বর বাড়ি, মানে 3 নম্বর, এটা লাস্ট। এখান থেকেই আমরা উখড়া চলে আসি। তো এই সেই বাড়ি, অনেক স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। আর এটা সনদদাদের ঘর। তো দেখি সনদদা আছে কিনা, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো সনদদার দোকান। তো সনদদাই, আমরা যখন ছোটেছিলাম তখনও সনদদাই দোকান করতো, আর এখনও সনদদা দোকান করে। তো মাঝে মধ্যে ওর বাবা বা মা, মানে জেঠু জেঠিমা এসে বসতো যখন সনদদা টিফিন করতে। তার ওটা বাপনদাদের বাড়ি। বাপনদাদের বাড়ি বলা ভুল, বাড়ি শেষ, ফ্ল্যাট হয়ে গেছে এখন, বাড়িগুলো একটাও নেই। আগেরটা ঝন্টু দাদের বাড়ি। সনদদাকে দেখে আমার খুব ভালো লাগলো। আজ থেকে যে 30-31 বছর আগে যে জিনিস ফেলে গেছিলাম সেগুলো যে নিজের চোখে দেখছি, এটা কম বড় পাওনা নয়। রিয়েলি আমার খুব ভালো ফিলিং লাগছে। তোমরাও যদি চাইল্ডহুড মেমোরিতে কেউ যদি ফিরে যাও এবং তার কেমন লাগে একটু কমেন্ট করো। এই হচ্ছে সনদদা, অনেকদিন পর দেখা হলো, তো আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। সনদদাকে অনেক ছোট, আমাদের অনেক ছোটতে দেখেছে, তো মানে অলমোস্ট ছোটতেই দেখেছে। আমরা এখানে স্কুলিং করতাম, যখন স্কুলিং ছিল তখন সনদদা এখানে দোকান করতো। ওপরতলায় আমরা এদের ঘর কতবার গেছি, 3 তলা ঘর তখনকার দিনে, তো অনেক ওপরে তলায় থাকতো, খুব ভালো লাগতো। সনদদা এখন রয়েছে, দোকান করছে। আগে জেঠু করতো দোকানটা, সনদদা তারপরে বসেছে। তো এখন ও আচ্ছা আচ্ছা, মানে আগেই ইয়ে করে, কিন্তু আমি জেঠুকেও অনেকবার বসতে দেখেছি, জেঠিমাকেও বসতে দেখেছিলাম। তো বসে থাকতো, কিন্তু হ্যাঁ খেতে যেত তখন। তো যাই হোক, পুরনো স্মৃতি খুব ভালো লাগে। মানে বেঁচে থাকতে যদি মানুষ এগুলো দেখতে পায়, তো কোনো টাকা পয়সার থেকে বড় জিনিস নয় এটা, মানে কোনো পয়সা দিয়ে এটা পাওয়া যায় না। তো আজ আমি 30 বছর পর এখানে এসেছি, আর এই জায়গাটা, এই বাড়িটা কিন্তু এখনও স্টিল এইরকমই আছে। আর যদিও আশেপাশের বাড়িগুলো সব ফ্ল্যাট হয়ে গেছে। তো খুব ভালো লাগলো। সনদদা, তোমার ভালো লাগলো তো? হ্যাঁ চলো ঠিক আছে। সাংবাদিক সনদদার বাড়িটা ছেড়ে আমি এগিয়ে যাচ্ছি আমাদের আগের দিকে। তো এই বাড়িটা ঝন্টু দাদের বাড়ি, আর ওই যে গলিটা দেখলে ওখানে আমাদের সেকেন্ড বাড়ি ছিল, ভাড়া থাকতাম। এটা বাপন দাদের বাড়ি, একটু আগেই বললাম। আর এখানে একটু এই যে ফ্লেক্সের দোকানটা, এটা ঘট করেছে। তো এগুলো সব বাপন দাদেরই জায়গা। আর এই দেখো আমরা এখন এই দিকে যে রাস্তাটা আছি, এটা টুকাইদের ঘর। আর এই যে একটু ডান দিকে যে সাদা রঙের একটা সবুজ রঙের বাড়িটা দেখছো, এই বাড়িটা একতলাটা একদিনে করেছিল, আমরা দেখেছি। মানে একদিনেই বাড়িটার পুরো লিলটন ঢালাই করে দিয়েছিল, পুরো ঢালাই পর্যন্ত করে দিয়েছিল। মানে কোনো ঝামেলা হয়েছিল, যার জন্য জায়গাটা রাতারাতি বাড়ি করেছিল। আর এটা টুকাইদের বাড়ি, এটা আমাদের দ্বিতীয় বাড়ি। এই দেখো দ্বিতীয় বাড়ি, এটা টুকাইদের বাড়ি। আর এখন চলো আমরা কেষ্টপুর, এই যে জগৎপুরের দিকে, মানে খালপাড়ের ওই দিকে আমি যাব। তো আরেকবার দেখিয়ে দিলাম আমাদের দ্বিতীয় বাড়ি, এটা ধ্রুব আচার্যের বাড়ি। আর এই যে হচ্ছে আমার আরেক বন্ধু, এর নাম হচ্ছে ঘট। তো এও খুব সব ক্রিকেট খেলতাম আমরা। তো আমি সবকে ডেকে ডেকে বার করলাম। ঘট ওপরেই ছিল, ফ্ল্যাট নিয়ে নিয়েছে এখন। ওদের পুরনো বাড়িটা ওই লালটুদের অপোজিটেই ছিল, তো এখন ও ওখানে থাকে না, এখন ও ফ্ল্যাটে চলে এসছে। তো ঘটের সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগলো। ঘট এখন ফ্লেক্সের ব্যবসা করে, ভিনাইল, ফ্লেক্স এইসব বোর্ড বানায়। এই করতে করতেই আমি চলে এলাম খালপাড়ের দিকে। এই দেখো এটা খালপাড়। আর এই দেখো এখানে মা দুর্গার একটা মূর্তি খুব সুন্দর করেছে। আর এইটা আগে আমাদের কাঠের ছিল, এখন লোহার ব্রিজ হয়ে গেছে পুরোটাই, মানে টপ টু বটম লোহার আয়রন ব্রিজ। আর খালটাও দেখছি আগের থেকে, আগে প্রচণ্ড নোংরা ছিল, এখানে অনেক কিছু মরা জীবজন্তু ফেলে দিত। এখন আর এইরকম নেই, এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তবুও কিছু কিছু আছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগছে যে 31-32 বছর পরেও এগুলো সব অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।
আর এই যে রাস্তাটা দেখছো এইটা ডান দিকটাতে চলে যাচ্ছে জগৎপুর, আর বাঁ দিকটাতে চলে যাচ্ছে আমাদের ভিআইপি রোড, মানে নজরুল পার্ক, যার উল্টো দিকেই মুকেশ হুন্ডাইয়ের শোরুম আছে। ফ্রেন্ডস, এটা হচ্ছে কিশোরদা। ছোটো বয়সে আমি যখন 10-এ পড়তাম, কিশোরদা 11-এ পড়তো, কেসিনাক করতো, আমি দেখতাম, আমারও খুব ইচ্ছা লাগতো। যাই হোক, পরেও আমি করেছি। কিশোরদা খুব সুন্দর অঙ্ক করতো, অঙ্কে বিশাল ব্রেন। আর এই কিশোরদার দাদা, এটা বড়দা, আর এরই দিদি, মানে আমারও দিদি। তো আমি যখন স্কুলে পড়তাম, দিদি আমাকে স্কুল থেকে নিয়ে আসতো, অনেক দিন এনেছে। তো খুব ভালো লাগলো, অনেক দিন পর আমি এখানে এসেছি, আর এই দিনটা দেখতে পেলাম, খুব ভালো লাগলো আমার। এদেরকে দেখে, এদের আমাকে যত না আনন্দ হচ্ছে, কিন্তু আমি ভিতর আনন্দটা বেশি ফিল করছি, কারণ আমি এখানে এসেছি। থ্যাংক ইউ। এবার আমি বাগুইআটির দিকে যাচ্ছি। তো তোমাদেরকে একটু আগেই বললাম যে কিশোরদা এবং দিদির কথা। তো দিদির নাম হচ্ছে মমতা দি। তো মমতা দি, তুমি যদি ভিডিওটা দেখছো, তাহলে তোমার মনে পড়ে কি যে আজ থেকে 32-33 বছর আগে যে আমাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে ছোট বয়সে? তো সেটা একবার মনে পড়লে কমেন্ট করে জানিও। আর এখানে চলে এসেছি আমি গহরাজের মন্দিরে। এই গহরাজের যে মন্দিরটা, সেটা আগে একদম বাগুইআটি মোড়ের একদম রোডের ওপরেই ছিল, ভিআইপি রোডের ওপর। এখন রোড সম্প্রসারণ হওয়ার ফলে মন্দিরটাকে একটু ভিতর দিকে নিয়ে এসছে। তো ভিতর দিকে কোন দিকে এনেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে আমার জ্ঞান অবস্থায় গহরাজের যে মন্দির, সেটা এটাই দেখেছিলাম আমরা, তখন আমি ক্লাস 5-6-এ পড়তাম। তখন এই মন্দিরটা ছিল, মানে এই মন্দিরটা এখন রিলোকেট হয়ে গেছে। তো এই মন্দিরটাই অ্যাকচুয়ালি, এই গহরাজের মূর্তিটাই, আর এই ফটোটা যেটা দেখলে সেটাই তখনও ছিল। আর এই দেখো, এই সেই গলির মধ্যে এখন হয়ে গেছে। আর এই দেখো এই মোড়টা, এই যে মোড়টার ডান দিকে, এখানেই ছিল মন্দিরটা। আর এই দিকে আমরা এখন যাব বিচিত্রার দিকে, মানে দেশবন্ধু নগরের দিকে এগোবো। তো এই সোজা যেতে থাকবো, সোজা গেলেই এই দেখো সোজা যাচ্ছি, বিচিত্রা বলতে বলতে এই বিচিত্রা মোড়, এই দেখো এটা তখনও ছিল। আর এইটাই যেটা জিনিস, এই যে বাড়িটা, একতলা বাড়িটা দেখছো, আজ থেকে 35 বছর আগেও যেটা ছিল অ্যাজ ইট ইজ, এটা আজকেও তাই রয়েছে। তো বাকি আর কোনো জিনিসই আমি তো দেখতে সেইভাবে পেলাম না, সবই অলমোস্ট চেঞ্জ, মানে 95% চেঞ্জ হয়ে গেছে এখানকার জায়গাগুলো। তো এখন হেঁটে হেঁটে আমি তোমাদেরকে যে জায়গাটা দেখাবো, সেটাও আমার একটা পুরনো স্মৃতি জড়িয়ে আছে। সেটা হচ্ছে আমার বাল্য স্কুল। তো আমার ছোট বয়সের স্কুল, যেখানে আমি মাধ্যমিক দিয়েছিলাম। তো সত্যিকার এই স্কুলটা খুব ভালো স্কুল, নামকরা স্কুল। আর এই দেখো ডান দিকে সেই আমার স্কুল। তো তখন এখানটাতে বিল্ডিং হয়নি, এটা মাঠ ছিল, আর স্কুলটা আমাদের ওই দিকে ছিল। এই দেখো চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ, দেশবন্ধু নগর। তো এই সেই স্কুল, এই স্কুল থেকে আমি মাধ্যমিক পাস করেছি। আর আমার বেলাতে যে ফার্স্ট হয়েছিল আমাদের স্কুলে, সে ওয়েস্ট বেঙ্গলে 8th হয়েছিল, সুভাশিস গুই। সে এখন নাসার সিনিয়র সায়েন্টিস্ট। তো স্কুলের নাম আমাদের খুবই ভালো, অনেক ভালো ভালো ছেলে এখান থেকে ভালো জায়গায় গেছে। তো যাই হোক, তোমাদেরকে আমি আমার স্কুল দেখালাম, ছোট বয়সের স্কুলটা। এবার আমি এখান থেকে চলে যাচ্ছি আমি যেখানে এসছিলাম, সেই বিয়ে বাড়িটাতে। তো সেখানে আমি যাব। তো তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।